ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এখন চরম উত্তাপ, আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘোর বিরোধী সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। আইজেনকোট সরাসরি নেতানিয়াহুকে অভিযুক্ত করেন এই বলে যে তিনি কেবল ইসরায়েলি জনগণকে ভয় দেখানোর জন্য ইরানের পারমাণবিক বোমা নিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছেন। এই বিস্ফোরক মন্তব্যটি প্রকাশিত হওয়ার পর থেকেই ইসরায়েলের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। মূল ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার, যখন নেতানিয়াহু চ্যানেল 14কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে দাবি করেন যে তিনি অতীতে 2 বার ইরানে প্রবেশ করেছিলেন এবং ইরানের হাতে থাকা পারমাণবিক বোমার হাত থেকে ইসরায়েলকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করেছিলেন। তার এই দাবি মুহূর্তের মধ্যেই আলোড়ন ফেলে দেয় এবং দেশজুড়ে শুরু হয় ব্যাপক বিতর্ক। নেতানিয়াহুর এই দাবির পরপরই এর তীব্র সমালোচনা করেন সাবেক সেনাপ্রধান আইজেনকোট। একটি সম্মেলনে দাঁড়িয়ে আইজেনকোট ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহুর বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং পুরোপুরি ভিত্তিহীন। তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। নেতানিয়াহু আসলে বাস্তবতাকে বিকৃত করে ইসরায়েলিদের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আইজেনকোটের এই আক্রমণ নেহায়েত সাধারণ কোনো রাজনৈতিক বাকবিতণ্ডা নয়, বরং কিছুদিন আগেই আইজেনকোট ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই নেতানিয়াহুকে সরাসরি চ্যালেঞ্জ করার মাধ্যমে তিনি নিজেকে জনগণের সামনে একজন অকুতোভয় নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। তবে আন্তর্জাতিক কোনো সংস্থা আজ পর্যন্ত নিশ্চিত করতে পারেনি যে ইরানের কাছে সত্যি পারমাণবিক অস্ত্র রয়েছে। ইরান বরাবরই তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে গণ্য করে আসছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাম্প্রতিক সময়ে চরম সীমায় পৌঁছেছে। গত বছরের জুন মাসে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। এরপর 2026 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা করলে 2 দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা তীব্র হয়। এই সংঘাতময় পরিস্থিতিতে দাঁড়িয়ে নেতানিয়াহু যখন তার পুরনো সাফল্যের গল্প শোনাচ্ছে, তখন আইজেনকোটের মতো একজন সামরিক ব্যক্তিত্বের এমন পাল্টা জবাব সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। নেতানিয়াহু কি কেবল আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রভাবিত করার জন্য এই ভীতির রাজনীতি করছেন? এমন প্রশ্নই এখন সাধারণ ইসরায়েলি নাগরিকদের মুখে মুখে। বিশ্লেষকদের নজর এখন ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনের দিকে। নেতানিয়াহুর ডানপন্থী সরকার এবং আইজেনকোটের নতুন রাজনৈতিক মেরুকরণ সব মিলিয়ে ইসরায়েলের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আপাতত নেতানিয়াহুর এই পারমাণবিক তত্ত্ব তার রাজনৈতিক ক্যারিয়ারে আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে দেখা দেয়, সেটাই দেখার অপেক্ষা।